কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের বর্তমান সময়ে দেখা যাবে এই যে জুমার নামাজ আজকে না, সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি হয় না, আছে না নাই? আরো জোরে বলেন। যারা কয় না মনে করবেন হেরা এডির রুগী, আছে না নাই? কারণ দেখেন কার পাশে কে কয় না, দোয়াটা ধরবে না, শয়তান মনে হয় লাইগা রয়েছে পিছনে, মসজিদে বসতেই চায় না। 2 মিনিট যদি ইমাম সাহেব দেরিতে আহে বারবার গড়ির দিকে চাইবো, মানে মসজিদে আছে মনে হয় জেলখানায় আছে, এরকম অবস্থা যে হুজুর কই গেল, আসে না কেন? মসজিদে অবস্থান করতে চায় না, দোয়াটা শেষ দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাইব, মনে হয় কোনো একটা জেলখানার মধ্যে ছিল, জামিন পাইছে, তাড়াতাড়ি পরিবারের কাছে যাইতেছে, এরকম অবস্থা হয় না ভাই, এরকমটা করা উচিত না। অনেকেই আছে রমজান মাসেও এরকমটা দেখা যায়, সে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগায় তারাবি নামাজ পড়লো, ফরজ পড়লো, বেতের পড়লো, তারপরে দোয়ার সময় আর থাকে না, কারণ দোয়া সবার নসিবে জুটে। আরো জোরে বলেন, সকলের নসিবে জুটে, ব্যস্ত, অনেক ব্যস্ত, ওই 10 মিনিট দোয়া করার মতো সময় তার হয় না। এজন্যই ভাই মোহতরম মুসল্লি ভাইয়েরা আমার, দোয়া করতে হবে আল্লাহর কাছে। দোয়া ছাড়া জীবনেও আপনি দুনিয়াতেও সফল কাম হতে পারবেন না, আখিরাতেও সফল কাম হতে পারবেন না। অনেকেই মনে মনে চিন্তা করে যে দোয়া আমি পরে কইরা নিবনে। আরে ভাই, আপনি পরে দোয়া করবেন একাকী, হতে পারে আপনি আল্লাহর কাছে একজন অপছন্দনীয় ব্যক্তি, আল্লাহ আপনাকে পছন্দই করে না, কিন্তু আপনি একা একা দোয়া করলেন, কিন্তু এই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যখন আপনি মসজিদে জুমার পরে 100 জনের সাথে আপনি হাত তুললেন, আপনি গুনাহগার হইতে পারেন, আপনি পাপিষ্ট হইতে পারেন, এখানে মসজিদে হাজী সাহেব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আলেম ওলামা থাকে কি থাকে না? হাফেজে কোরআন থাকে কি থাকে না? নাবালেগ মাসুম বাচ্চা যাদের গুনাহ নাই তারা আছে না নাই? তারাও তাদের সাথে আমিন বলতেছে। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন দোয়ার মধ্যে আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতাদের আমিন আর বান্দার আমিন যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। এজন্য আপনি একা একা দোয়া করতেছেন, ওটা কবুল হওয়ার সম্ভাবনা 30%, আর আপনি সবার সাথে মিলে আপনি দোয়া করতেছেন, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা 90%, মানে 90%। 90% ওটা আল্লাহর কাছে কবুল হবে। এই জন্যই ভাই জুমার নামাজ বা যে কোনো সময়, অনেক সময় ওয়াজ মাহফিলেও এটা দেখা যায় যে 2 ঘন্টা আলোচনা শুনছে, এখন 10 মিনিট দোয়া হবে, তার সময় হয় না, সে চলে যায়। না, এরকমটা না করা চাই। ইজতেমাই আমলগুলো দোয়ার মধ্যে শরীক হওয়া চাই। এই যে দেখবেন বড় বড় যেই জমায়েতগুলো বাংলাদেশে হয়, চরমরার মাঠে দোয়া হয়, ইজতেমার মাঠে দোয়া হয়, মানুষ দেখবেন জ্ঞানীরা ব্যস্ততা থাকলে বাকি দিনগুলো না যাইতে পারলেও দোয়ার দিন এই লক্ষ লক্ষ মানুষের সাথে গিয়ে শরীক হয়, আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জমায়েতকে অনেক বেশি পছন্দ করেন, এই জন্যই তো নামাজ জামাতে পড়তে বলছেন। বুঝলেন না এই কথা? আল্লাহ পাক একত্রিত হয়ে যে আমিন আমিন বলা হয়, এটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আল্লাহ পাক লোক একত্রিত হওয়া, লোক একত্রিত হয়ে কাজ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্যই নামাজ জামাতে রেখেছেন। বুঝলেন? এই যে জামাতে নামাজ পড়ি, এটা এই জামাত করেছেন এই কারণেই, আল্লাহ পাক একত্রিত হয়ে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে, হাজার হাজার মানুষ একসাথে রুকু করবে, সেজদা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখেন আর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে মানুষ বানাইলে খালি ফিতনা ফাসাদ করবে? হে আমার ফেরেশতারা, চায়া দেখো তারা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতকে পছন্দ করেন, একত্রে থাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্যই মোহতারাম মুসল্লি ভাইয়ারা আমার, আমরা একত্রে দোয়া করব, একাকী দোয়াও করব, পাশাপাশি একত্রে আল্লাহর কাছে দোয়া করব, রুনাজারি করব আল্লাহর কাছে। দোয়ার মাধ্যমে নিজের জীবনের জন্যে আল্লাহ পাকের কাছে বিশেষ বিশেষ যে বিষয়গুলো সেগুলো চেয়ে নিব। জান্নাত আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চেয়ে নিব। হার গরিদে দেনে তু তৈয়ার হায়,
জু না মাঙ্গে উসসে তু বেজার হায়। কবি বলেন দুনিয়ার হাইসিয়তে বাবার কাছে একবার টাকা চাইলে দেয়, পরের বার চাইলে আবার দেয়, তিনবারের বেশি পরে আর দিতে চায় না, বাবা নারাজ হয়ে যায়। মার কাছে একবার চাইলে দেয়, দুইবার চাইলে দেয়, তিনবার চাইলে দেয়, পাঁচবার চাইলেও দেয়, পরে নারাজ হয়ে যায়। কিন্তু আল্লাহর ক্ষেত্রটা ভিন্ন। আল্লাহ বলেন কবি বলেন হার গরিদে দেনে তু তৈয়ার হায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হায়। যতবার চা হয় ততবারই আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, এবং যে চায় তার উপর আল্লাহ পাক খুশি, যে চায় না তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ। এজন্যই আমাদের আকাবেরদের ইতিহাস এটাই বলে, তিনারা জুতার একটা ফিতা লাগলেও আল্লাহর কাছে চায় নিতেন। জুতার একটা ফিতার প্রয়োজন আল্লাহর কাছে বলতেন। বর্তমানে তো ফিতা ব্যবহারও হয় না, জুতার ফিতা আগে ব্যবহার হইতো, এখন তো আপডেট, একটু জুতাটা ছিঁড়ে গেলেই নতুন আরেক জোড়ায় কিনে ফেলা হয়। তো এই জুতার ফিতা পর্যন্ত আমাদের আকাবেররা আল্লাহর কাছে চায়া নিতেন, সর্ব জিনিস আল্লাহর কাছে চায়া নিতেন। ও মোহতারাম ভাই, আমাদের বর্তমান সময় বর্তমান যে অবস্থা, এই সময় আল্লাহর কাছে আরো বেশি চাওয়ার প্রয়োজন। নিজের অভাবী সংসার আল্লাহর কাছে চান। মানুষের কাছে নিজের অসহায়ত্ব পেশ করলে মানুষ কি করবে? মানুষের ক্ষমতাই বা আর কি আছে?